আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজ সকালে আমি কি নাস্তা করলাম আপনাদেরকে দেখাবো। এখানে রয়েছে খুদের ভাত, তারপরে রয়েছে অল্প একটু মুরগির গোস্ত, এইখানে রয়েছে গাছে সিমের ভর্তা, তারপরে রয়েছে লবণ, এইখানে রয়েছে শুটকির তরকারি। এগুলা দিয়ে আমি নাস্তা করব। তারপর চলে যাব টমেটো বাগানে। অনেক দিন হয় টমেটো বাগানে আসা হয় না। দেখেন টমেটো গাছগুলো মাশাআল্লাহ আমার চাইতে আরো বেশি বড় হয়ে গেছে, আর ফুলে পুরাটা গাছ ভরে গেছে। আর টমেটোও ধরেছে, দেখেন একবারে থোকা থোকা টমেটো এইখানে মানে এগুলো বড় হলে যে কত সুন্দর দেখা যাবে আপনাদেরকে বলে বোঝানো যাবে না। যখন বড় হবে তখন আমি আপনাদেরকে আবার দেখাবো। এই যে এইখানেও হয়েছে, পাতার জন্য বেশি একটা দেখা যায় না। অনেক টমেটো ধরেছে আর পুরা ক্ষেত ফুলে ভরা। ওই যে এইখানেও দেখেন আছে। তারপরে এই গাছটাতে মাশাআল্লাহ মোটামুটি বেশ বড়ই হয়ে গেছে টমেটো। এগুলা যখন পাকবে তখন আমি আপনাদের সাথে আবার শেয়ার করব। টমেটো তো দেখলেন। এখন দেখেন করলা গাছে কত সুন্দর একটা করলা ধরে গেছে। এই করলা গাছটা কিন্তু লাগানো হয় না, এটা নিজে নিজেই হয়েছে। তারপরে ছোট বড় মাশাআল্লাহ অনেক করলা ধরেছে। ওই যে দেখেন আরেকটা, মানে চিপাই চাপাই হয়েছে, তো এই জন্য দেখানো যায় না। তাই যতটুকু সম্ভব ততটুকুই দেখাবো। এই যে এইখানে আরেকটা। তারপরে ওইখানে দেখেন শুকনো একটা ডালার ভিতরে মাশাআল্লাহ কত বড় একটা করলা হয়ে আছে। আর এদিকে করলা গাছের ভিতরে একটা লাউ গাছও হয়েছে। দেখেন সুন্দর একটা লাউর কড়া ধরেছে। আর আম গাছের ফুলের কি অবস্থা দেখেন, এত পরিমাণ ফুল ধরছে। মানে যে পরিমাণ ফুল, এই পরিমাণ যদি আম হয় গাছের মধ্যে ডাল থাকবে না। দেখেন কি অবস্থা। তারপরে এইখানে দেখেন আরেকটা আম গাছ। এই গাছের মধ্যে ফুলগুলা এখনো অনেক ছোট, মানে আসা শুরু করছে, পুরোপুরি আসে নাই। এই গাছটা কিন্তু অনেক দেরিতে ফুল আসে, আবার আমও হয় অনেক দেরিতে, পাকেও অনেক দেরিতে। এই গাছগুলানের মধ্যে আম হলে যখন আমগুলা পাকবে আমি আপনাদেরকে দেখাবো। এই আম গাছের আমগুলা খেতে অনেক মজা। আর এখানে দেখেন সুন্দর ছোট্ট ছোট্ট কচি পাতা। এইখানে দেখেন এই কচি পাতাটা কত সুন্দর দেখা যায়। জানি না এর মধ্যে আবার ফুল টুল হয় কিনা। যেখানেও আরেকটা ফুল আছে। তারপরে এইখানে দেখেন ছোট্ট একটা সজনে গাছ, সাদা ফুলে পুরোটা গাছ ভরে গেছে। সজনে যখন হবে তখন আমি আপনাদেরকে দেখাবো। আর বাগান থেকে ঘুরে এসে এইখানে আমি একটা আনারস কেটে নিয়েছি। আনারস কাটাটা আমি আপনাদেরকে আর দেখালাম না, কারণ কম বেশি সবাই আনারস কাটতে পারে। এখানে বাটিতে আমি বেলের শরবত বানাবো, এই জন্য বেলের ভিতরে নরম অংশ, লবণ আর গুড় আমি বাটিতে নিয়েছি। এখন আমি হাত দিয়ে ভালো করে কষলে বিচিগুলো আলাদা করে নিব। আপনারা চাইলে চিনি দিয়েও বানাতে পারেন, আমি গুড় দিয়ে বানাইছি, এই জন্য আমার শরবতটা দেখতে লাল দেখা যাচ্ছে। এভাবে আমি বীজগুলা বের করে নিব। তারপর আবারও হাত দিয়ে ভিতরে যে শিকড় বা রগের মতো থাকে এগুলো আমি উঠিয়ে নিব। উঠানো শেষ, এখন আমি একটা গ্লাসের মধ্যে ঢেলে নিব। দেখেন আমার শরবতটা দেখতে কত সুন্দর দেখা যাচ্ছে, খেতে মনে হয় অনেক মজার হবে। এই গরমের মধ্যে আপনারা বেলার শরবত বানিয়ে খাবেন। আমার শরবত বানানো শেষ। আমার ভিডিওটা কেমন লাগছে কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।